আসো আসো, কি করেছো? আসো। হাঁটতে শিখে গেছে। কাউকে হাত দিতে দেয় না। ব্লু আইজ ছোট থেকেই ছিল। ভয় পাচ্ছ তো বাবা? আমি আছি তো। সত্যি খুব খারাপ লাগছে রে ওকে। আরে পেটটা তো ফুলেই দিয়েছে বাচ্চাগুলো। মাথাগুলো বাচ্চাগুলো ভালো মোটা সোটা বুঝতে পারছি না। না সুস্থ হয়ে যাবে। একটু গড়গড় করে না এখন। চোখটা দেখো মায়া হয়ে গেছে। সত্যি তাই গো। রোগা হয়ে কারণ হচ্ছে দুধ পুলিশ হচ্ছে খাবার খেয়ে পুরো ওটা খেয়ে নিচ্ছে। সুস্থ হয়ে যাওয়াটা খুব দরকার। না না হয়ে যাবে, ঠিক আছে, তুলিয়ে দেবো ওকে। বাচ্চা উল্টো বড় হয়ে যাক। এইটাকে দেখো না, কোলারটা সাদাটা বড় হয়েছে, সাদাটা সাদা কালোটা তেজি হয়েছে একেবারে। হনু বড় হনু দেখবি চেপে চেপে খাচ্ছে। খাও 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 খাও, ও করবে না কিছু, ওইভাবে করবে না। তো মূলোর পরোটা বানাবো আমি মিশিয়ে ফেলেছি দেখাবার আগে। মূলো ঘষে একটু জলটা চিপে বার করে নিয়েছি, দিয়েছি ধনে পাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, নুন আর কি বলে আর কি দিলাম, জিরে গুঁড়ো অল্প একটু দিয়েছি, না দিলেও হয়, আমি একটু এক্সপেরিমেন্টাল বেসিসে দিয়েছি। আদা আদা গুড বাবাই, আদা, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করেছি। আর আমার মূলোতে খুব একটা প্রবলেম হয় না গ্যাস। তো স্যান্টা ক্লজে কারা কারা গিফট পেয়েছো জানিও তো। বাবাই আর গিফট পায় না, কারণ বাবাই যবে থেকে স্যান্টা ক্লজকে দেখে ফেলেছে সেই দিন থেকে বাবাই স্যান্টা ক্লজ আর গিফট দিতে আসে না। তো যাই হোক, এই এখন আটা মাখছি, আর পরোটাটা কিন্তু তোমরা মূলোর সাথেই মেখে নিও। আর সেটাই আমি দেখাচ্ছি। এই যে ওপরের দুটো আমি মূলো আর আটা একসাথে মেখেছি, খেতে খুব ভালো হয়েছিল। কিন্তু এখানে আমি এক্সপেরিমেন্ট করতে গেছি, মানে দুটো রুটি বানিয়ে মাঝখানে মূলোটা দিয়েছি। প্লিজ এরকম বানিও না, আমি জাস্ট ছড়িয়েছি আর কি। যাই হোক, আমার মেয়ে ভালো বলে খেয়ে নিয়েছে, আর খেয়ে বলেছে হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আর আমরা দেখছিলাম মুভিটা, ওই কি যেন বেশ ইশাকজাদে। ভালো হয়েছে, বাজে কথা বলিস না, সত্যি সত্যি ভালো হয়েছে। আজকে তো পুরো ছড়িয়েছি মূলোর পরোটা বানাতে গিয়ে। বলছি খেলেই বুঝবি। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি একটু গড়িয়াহাটে, টুকটাক কিছু কেনার আছে, বিশেষ করে পাপোশ কেনার রয়েছে। তো গড়িয়াহাট গেছিলাম, জাস্ট ফিরলাম। এখন কটা বাজে? 7:30 বেজে গেছে। এবারে রান্না যাব, তার আগে দেখিয়ে দিই কি কি কিনলাম গড়িয়াহাট থেকে। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কাউন্টার টপের জন্য র্যাক কিনবো স্টিলের, যেটা অনলাইনে তো 300-350 টাকা দাম, 300 টাকা দাম ছিল। কিন্তু আমি ভাবছিলাম কতটা হালকা পলকা হবে, অনেক রকম রিভিউ হয়, কেউ বলছে হালকা, কেউ বলছে ভালো, বাট কতটা স্পেস আছে না আছে আমি অতটা বুঝতে পারছিলাম না, বলে একেবারে গড়িয়াহাট মার্কেট থেকে কিনেছি। গড়িয়াহাট মার্কেটের ভিতর থেকে, যারা জানবে, মেনলি ফুটপাথ নয়, গড়িয়াহাট মার্কেট যেটা রয়েছে মেনলি ওর ভিতরে, সেই একদম ফার্স্ট ফ্লোরেই রয়েছে এটা। এটার দাম ছিল 450 টাকা বলেছে, অনলাইনে 300 টাকা। আমি বার্গেনিং করতে একদম পারি না, মনে হচ্ছে একটু ঠকে গেছি, আর একটু কম বললে ভালো হতো। আমি বললাম 300 টাকায় দেবেন, 300 টাকা আমার বাজেট ছিল। তা বললো যে না, একবারে বললো না, আমাকে নিতেই হবে। একবারই বললাম 350 দিন, 350 দিচ্ছি, দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। এবার আমি ভাবছি 310-20 বললে ভালো হতো আর কি। তো যাই হোক, এটা 350 দিয়ে নিয়েছি, কিন্তু ভীষণ শক্তপোক্ত জিনিসটা, খুবই হার্ডি। কতটা বুঝতে পারছো জানি না। দুটো র্যাকেরই আমার চাই, 3টেরও ছিল, ওটা 550-600 মতো ছিল, ওটাও বোধহয় হয়তো 400 বললে দিয়ে দিত, বাট আমার 3টে দরকার নেই। আর এগুলো খুব মোটা,
একদম স্টাডি, ভীষণই শক্ত। ওই জন্য অনলাইনে কিনতে না এগুলো একটু হয়। বিশেষ করে মিশোতে আমি অ্যাড টু কার্টও করে রেখেছিলাম, যে মানে কিচেন মেকওভারের জন্য কেনা হয়েছে আর কি। আরও একটা জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে আমার বহু মানে একটা জিনিস খুব পছন্দের হয় না, যে অনেক দিন থেকে মনে অ্যাড টু কার্ট করে রাখি আর কি, সেগুলো আর কি নেওয়া হয়। এইটা সেরামিকের লিকুইড সোপ ডিসপেন্সারটা, এটা ভীষণ ভাল লেগেছে। এগুলো অনেক রকম দাম থাকে, 150 টাকা কেউ কমাচ্ছিলই না, তো এক জায়গা থেকে 120 টাকা চেয়েছিল, 100 টাকা দিয়ে নিয়ে এসছি। তো এই অনেক দিনের এগুলো আমার ইচ্ছে ছিল, তো কোথায় প্লেস করব আর রাখার পর কেমন লাগছে সেটা তো তোমরা দেখতেই পাবে। আরো একটা জিনিস কিনেছি আমার ঘরে, যবে থেকে শিফট করেছি তবে থেকে আজকাল করে পাপোশ কেনা হয়নি। আর ওই 30 টাকা দামের পাপোশ কেনার আমার একটু ইচ্ছে ছিল না, নালে তো এখান দিয়ে পাপোশ পাওয়াই যায়। কিন্তু আমি ওই গড়িয়াহাট গেছিলাম, তবে হ্যাঁ গড়িয়াহাটে আমি যে পাপোশটা কিনতে গেছিলাম সেইটাও আমি আবার দেখিনি। তো আমি এই পাপোশটাই কিনে এনেছি, এটা ফিক্সড প্রাইসেরই দোকান থেকে বেঁচে গেছি। 120 টাকা দাম, 110 টাকা করে নিতে বললাম তাও নেয়নি। তো এইটা একদম গোল পার্কের দিকে যেতে গিয়ে শেষ প্রান্তে, এইটা মানে যে ফ্রেম টেমের দোকানগুলো থাকে সব পেরিয়ে গিয়ে একদম শেষ প্রান্তে এই পাপোশের দোকানটা। মানে ভেতরে আরো অনেক কিছু আছে, বাইরে পাপোশগুলো লাগানো ছিল। একটা বড় ঘরের, একটা ছোট ঘরে। তো এই হচ্ছে আমার আজকের গড়িয়াহাটের শপিং। কেমন লাগলো জানিও। আর এখন যাব ডিনার বানাতে, স্পেশাল ডিনার, সেটা নেক্সট ব্লগে আসবে। আর মূলোর পরোটা তো দেখলেই ছড়িয়েছি পুরো। মূলোর পরোটাটা একদম তোমরা যদি বানাও ওই পুরো মানে মূলো আর আটা একসাথে মেখেই বানাবে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকতে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।